আমাদের জমি দখল করবে আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। তাই ব্যাংক রেখেছে অতি আমরা ভয় করছি। এত ঈমান আমাদের কমজোর হয়ে গেল বলে। আমি দেখেছিলাম দেশের কয়েকটা নিউজ দেখলাম, খালি দেখে মসজিদের মাইকগুলো নেমে যাচ্ছে। কথা বলো, এটা আমাদের খালি দেখে মসজিদের মাইক নাম কি হলো বলে চোখ লাগিয়েছে। ও এক চোখ লাগানোতে ঈমান শেষ। সাউন্ডটা কন্ট্রোল লিমিট একটা আছে, ভারতের সংবিধান নিয়ম রুলস বিধান, ওটা শুধু আমাদের জন্য না সবার জন্য, ঠিক না? ওটা সবার জন্য রাখেন, আস্তে রাখেন 55 ডেসিবেল 60 ডেসিবেল যা নিয়ম আছে দিনের বেলা রাত 10টার পরে কি 12টার পরে যেটা আছে আরো কমিয়ে কত কমিয়ে দেন, হয়ে গেল। আইন তো বলে না মাইক না বাদ। আজকে মনে হয় হাই বার হচ্ছে, আজকেই মনে হয় হাইকোর্ট সেখানে বলেছে না কেউ জোর করে মাইক খোলাতে পারবে না, সাউন্ড কন্ট্রোল করবে, মাইক খুলবে সবার জন্য। এত আমাদের মন কমজোর হয়ে গেল। কথা বুঝতে পারেন? ঈমানের জায়গায় মজবুত কারণ আল্লাহর তাওয়াক্কুলের জায়গা আমরা অন্য কাউকে বসিয়ে ফেলছি, এইজন্য তোমাদের মধ্যে ভয় হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল, কারোর কোনো আধিপত্য নাই, কারোর কোনো ক্ষমতা নাই, যা আছে সবই আমার আল্লাহ। জোরে বল, আর কি জোরে বলা গেল না? কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে দরিয়ায়ে দাজলার কিনারায় চলে গেছে। ইরাকে গিয়ে দেখলাম দরিয়ায়ে দাজলা, টাইগ্রিস নদী, টাইগ্রিস চেঙ্গিস খান, হালাকু খান, শুনেছেন আপনারা? তাতারিদের রাজত্ব পড়ে দেখবেন আপনারা, তাতারিদের রাজত্ব পড়লে শরীরের পশমের গোড়ায় গুলি হয়ে যাবে, ভয় কষ্টে গা শিউরে বলবে ও তাতারি মঙ্গল চেঙ্গিস খান, হালাকু খান এত অত্যাচার করেছিল মুসলমানদের উপর। এদের অত্যাচারে ইরাকে 4 লক্ষের বেশি মুসলমান মাটি খুঁড়ে তলায় গর্ত করে লুকিয়ে গেছে। 4 লক্ষের বেশি মুসলমান এই জালেম ওই দরিয়ায়ে দাজলা টাইগ্রিসের পার কেটে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল। ওই গর্তের মধ্যে সব পানি ঢুকে গেছিল, 4 লক্ষের বেশি মুসলমান পার হতে পারে। ওই মাটি খুঁড়ে যে গর্ত করে তলায় লুকিয়েছিল ওর নিচেই সব শহীদ হয়ে গেছে। 4 লক্ষের বেশি মুসলমান সব শহীদ হয়ে গেছে। সাহাবাদের দল ওই টাইগ্রিসের পারে জোয়ার পানি খুলে ফেলে বোটমায় নৌকা না একটা ইতস্তত ভাব হচ্ছে। হযরতে খালিদ বিন ওলীদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন ভাষণ শুনছে। ভয় খাবার কিছু না, জাহাবের সামনে পিছনের কোনো গল্প নেই, ভয় খেও না। আমরা আল্লাহর দ্বীনের জন্য ভালো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ যেটার ঘোড়া নিয়ে এই পানিতে নেমে পড়ে। সাহাবারা যেটার ঘোড়া নিয়ে নেমেছে, সাহাবারা বলছে আল্লাহ আল্লাহ কসম করে বলেছে সেটাই টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, আমাদের ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে খুব খড় ওটাও সেই টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে নাই, শুকনোই ছিল। জোরে বলো। সাহাবাদের ঘোড়া একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে, সাহাবাদের ঘোড়া পানিতে ভিজছে না। জোরে বলো। কে হেফাজত করেছে? আমাদের সেই সকল কোথায় নিয়ম বিধান সংবিধান যা আছে মেনে চলবে। অত ভয় খাবার তো কোনো গল্প না, ঠিক ঠিক অত ভয় খাবার কি আছে? গত 2-3 দিন আগে নেটে ভালো ভিডিও হচ্ছে, কিছু নেরি দেখে চিল্লাচ্ছে, কিছু নেরি চিল্লাচ্ছে, ওদের বাংলাদেশ পাঠিয়ে দেয়, ওদের ওখানে পাঠিয়ে দেয়। পাগল নাকি মাথা মাথা কাজ করে না? ভদ্র হও, নম্র হও, সভ্য হও। এটা আগস্ট মাস, দেশ স্বাধীনের মাস। এটা 1947 এর 15ই আগস্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রক্তের স্রোত বইয়ে দেশ স্বাধীন করেছে।
শুধু হিন্দু না, শুধু মুসলমান না, শুধু দলিত না, শুধু আদিবাসী না, শুধু জৈন না, শুধু পাঞ্জাবি না, শুধু শিখ না, শুধু বৌদ্ধ না, শুধু খ্রিস্টান না, সর্বধর্মের ভারতবাসী দেশ স্বাধীন করেছে ইংরেজদের জুলুম থেকে বেঁচে শান্তিতে বাঁচবো। আজকে সেই 7 বছর 80তম স্বাধীনতা পতাকা উত্তোলন করে আর দেশের মধ্যে আবার হিংসা ছড়াচ্ছে, মুসলমানের নাম শুনে গায়ে জ্বলন হচ্ছে, এসব ঠিক ভদ্র মাদ্রাসা লোককে উগ্র করে না, মাদ্রাসা লোককে সভ্য তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এটা বলি না উগ্র করে না, শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায়, শিক্ষা সমাজ গঠন করতে শেখায়, ঠিক না ভুল বলছি? মাদ্রাসা তো শিক্ষা হয়, মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ায়, ইংলিশ পড়ায়, অঙ্ক পড়ায়, জিওগ্রাফি পড়ায়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সমস্ত সাবজেক্ট পড়ায়। এত বিশ মাদ্রাসায় গিয়ে দেখেন হিন্দু ভাই বোন চাকরি করছে, কারণ ওনারা জঙ্গি ট্রেনিং দিচ্ছে, এগুলো বলতে হয়। শিক্ষাকে এত বাজে কথা বলতে হয়। কোন মানুষ অন্যায় করেছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, যেই হোক, অন্যায় তার জন্য তার ধর্মকে গালি দিচ্ছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, সর্বধর্মের মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে শান্তিতে কাঁধে কাঁধ মিলে বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ